বাবা, তুমি তো বলেছিলে পিতৃঋণ কোনোদিন শোধ হয় না। তুমি ২৬ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো, তুমি কি জানো আমি আগামী ৩ বছরে তোমায় সে টাকা ফিরিয়ে দিতে পারবো? বাবা কিছুটা মুচকি হেসে, একটা গল্প শুনবি খোকা? ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বলল, বলো বাবা, শুনবো। তোর বয়স যখন ৪, আমার মাসিক আয় তখন মাত্র ২,০০০ টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে বুঝতে দেয়নি। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম, সেবারই প্রথম আমরা দুজন, আমি আর তোর মা, পরিকল্পনা করেছি তোর পড়ার খরচের বিনিময়ে আমরা কি কি ত্যাগ করব। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি। তুই যখন কলেজে উঠলি, তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছে যখন তোর মা অসুস্থ হয়ে পড়েছিল। ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে, বাসে করে, পায়ে হেঁটে, ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ লাগতো, কিন্তু কখনো কাউকে বুঝতে দেইনি, এমনকি তোর মাকেও না। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজে যাচ্ছি, কিন্তু পরের দিন তুই বায়না ধরলি আমার ল্যাপটপ লাগবে। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম, আমার এখনকার ১ টাকা তোর ১ পয়সা। কিন্তু মনে করে দেখ, এই ১ টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কনসার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো। আর তোর ১০০ টাকা নিয়ে এখন আমি সুগার মাপাই। জানিস আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ। কি করে এত টাকা খরচ করি বল? তোর টাকা নিয়ে আমি কল্পনা শহরে হাট বসাই, যে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই, তোর মায়ের হাতে হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই। বাবারা নাকি খারুশ টাইপের হয়, আমিও আমার বাবাকে তাই ভাবতাম। পুরুষ থেকে পিতা হয়ে উঠতে আমার তেমন কষ্ট হয়নি, সব কষ্ট তোর মা সহ্য করেছে। কিন্তু বিশ্বাস কর, পিতা থেকে দায়িত্বশীল পিতা হওয়ার কষ্টও একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস? পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না, তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর পেছনে যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি, তা হয়তো তুই ৩ বছরে শোধ দিতে পারবি, কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো, যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বলছিস, সেই স্বপ্নগুলো কি আর কোনোদিন বাস্তবে রূপ পাবে? আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না, তোমার ভালোবাসা ফিরিয়ে দেব, তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না। তোকে একটা প্রশ্ন করি, ধর তুই, আমি আর তোর খোকা, ৩ জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো।
যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই, কাকে বাঁচাবি? ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়াতে পারছেন। উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হয়ে উঠতে পারে না। পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু আল্লাহর কাছে একটা জিনিস চাই, আমার শেষ যাত্রা যেন আমার ছেলের কাঁধে চড়ে যেতে চাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেবার ঋণ।